প্রতি বছরের মতো এবারও বর্ষবিদায় ১৪৩১ এবং বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্যের অন্যতম সাংস্কৃতিক সংগঠন কাব্যলোক। এই বছরও মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান হবে। ১৪ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে বর্ষবিদায় অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। কাব্যলোক আয়োজিত এই দুই অনুষ্ঠানে সব মিলিয়ে রাজ্যের প্রায় ৫০০ শিল্পী অংশগ্রহণ করবে। এর পাশাপাশি থাকবে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে আগত বাউল শিল্পীর দল ও কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার সহ আরও অনেকেই। এদিন আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কাব্যলোক সাংস্কৃতিক সংস্থার সভাপতি। খুব বড় অনুষ্ঠান করে থাকি, যেটা প্রায়শই তুলসীবতী স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীবতী স্কুলে করছি এবং কালকে এটা আরম্ভ হবে এবং 2 দিনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা, এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া। এই 2 দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এর মধ্যে নাচ, গান, আবৃত্তি, নাটক সমস্ত কিছুই হবে এবং 2 দিনে প্রায় 500-র মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবে। এই আমাদের রাজ্যের শিল্পীরা থাকবেনই। রাজ্যের শিল্পী বলতে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে, ডিস্ট্রিক্ট থেকে শিল্পীরা আসবেন। এছাড়া রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আসবেন, যেমন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে বাউল শিল্পীরা আসবেন, বাউলের দল আসবেন, তারা আগামীকালকে পারফরমেন্স করবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার, উনি ওনার উপবেশনা আগামী পয়লা বৈশাখে করবেন। এছাড়া আমাদের ত্রিপুরারই গুণী গায়িকা যারা বিভিন্ন টিভি প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে মুম্বাইতে ওরা ভীষণভাবে জনপ্রিয়, সিনা সিস্টার ওদের নাম, ওদের গ্রুপের নাম। তারা 2 জন কমলপুরের মেয়ে, ওরা প্রোগ্রাম করবেন, ওরা আজকে এসে পড়বেন। সাংবাদিক সম্মেলনে কাব্যলোকের পক্ষ থেকে আরও জানানো হয়, সোমবার বর্ষবিদায় ১৪৩১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মঙ্গলবার পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। কাব্যলোক সভাপতি আরও জানান, এছাড়াও 2 দিনের এই অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এইবারের অনুষ্ঠানের মূল বিষয় হলো আমাদের সব প্রতি বছরই স্পন্সর করে থাকে সিস্টার গুঁড়ো মশলার কোম্পানিটা এবং আনফরচুনেটলি কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন এবং উনার নামে আমরা মঞ্চটা উৎসর্গ করছি। মঞ্চটা উনার নামে হবে এবং গৌতম পাল স্মরণে এই মঞ্চটা হবে। তো আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অংশের জনগণই আসবেন, ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ জনগণ আসবেন এবং আমরা খুব আনন্দিত যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন মাননীয় মেয়র থাকবেন, দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন। এছাড়া আমরা আরো যে যারা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য সমাজের বিভিন্ন অংশে যারা প্রসিদ্ধ, এরকম লোকরাও অনেকেই আসবেন এবং আমরা আশা করি একটা ব্যাপক জনসমাগম এটার মধ্যে হবে। কাব্যলোক আয়োজিত 2 দিনের এই অনুষ্ঠানে গড়িয়া, হজাগিরি সহ অন্যান্য জনজাতি নৃত্য পরিবেশন করা হবে। 2 দিনের এই বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছে কাব্যলোক কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।